আসসালামু আলাইকুম। আমি একটি কবিতা পরিবেশন করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমি কয়েকটি হাদিস বলবো। 25 নম্বর হাদিস শরীফ, আম্মুর রাজুলি সিন্নু আবি, চাচা বাপের মতো। 26 নম্বর হাদিস শরীফ, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। 27 নম্বর হাদিস শরীফ, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগুদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। 28 নম্বর হাদিস শরীফ, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতবা। হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নেতিকে ধ্বংস করিয়া দেয়, যেমন আগুন শুকনা কাঠকে। 29 নম্বর হাদিস শরীফ, আকসিরু যিকরা আযিমিল লাযযাতিল মাউত। তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। 30 নম্বর হাদিস শরীফ, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবিরুন। ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, যেই ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে। আমি কালিমা বলবো। ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমানে মুফাসসালের অর্থ, আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, তার ফেরেশতাগণের উপর, তার কিতাব সমূহের উপর, তার রাসূলগণের উপর, কিয়ামতের দিনের উপর, তার দেওয়া তাকদীরের ভালো মন্দের উপর, মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়ার উপর। আমি একটি কবিতা আবৃত্তি করব। গাছে গাছালি পাখ পাখালি সবই আল্লাহর দান, তার হুকুমে নদী সাগর সদা বহমান। দিনের আলো রাতের আরাম তার দয়ায় পাই, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ মোদের নাই।